এমনই এক ঐতিহাসিক স্বপ্নে বিভোর ছিলেন শান্ত মিরাজ। দুই বন্ধু অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখার আগেই যেন গল্পটা লিখে ফেলেছিলেন এই দুই টাইগার। শান্ত চেয়েছিলেন অস্ট্রেলিয়া থেকে সম্মান নিয়ে ফিরতে, আর মিরাজ বলেছিলেন অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে। প্রথম টেস্ট শেষে দুই ভবিষ্যৎবাণী মিলে গেছে। যাওয়ার আগে প্রেস কনফারেন্সে শান্তকে প্রশ্ন করা হয় কেমন করবেন অস্ট্রেলিয়াতে। তবে বুদ্ধিদীপ্ত কৌশলে শান্ত প্রশ্নটা ঠেলে দিলেন গণমাধ্যম কর্মীদের দিকে। অস্ট্রেলিয়া গিয়ে কেমন করতে চান সেই উত্তর নাকি দিতে হবে গণমাধ্যম কর্মীদেরকে। উত্তর মিলল ভালো খেলা। এই উত্তরটা ক্যাপ্টেন দিলে যে পছন্দ হতো না সেটাও ছিল খোলামেলা। তবে তখন শান্তদের মনে যে ঘুরছিল অস্ট্রেলিয়া বধের পায়তারা, সেটা খোলসা করলেন না। কেন সেটাও অনুমেয়। বোধহয় এড়িয়ে গেলেন খারাপ করলে সমালোচনার খোরাক হবে ভেবে। তবে প্রথম টেস্ট শেষে সব সমীকরণ বদলে গেছে। ইতিহাসের পাতায় টাইগারদের নাম উঠেছে। এদিকে বিশ্বাসটা আরও দৃঢ় হয়েছিল মেহেদী হাসান মিরাজের মন্তব্যে। আত্মবিশ্বাসী মিরাজ অস্ট্রেলিয়াতে গিয়ে ইমরুল কায়েসকে বলেছিলেন আমরা অস্ট্রেলিয়াকে হারিয়ে দেব। কথাটা হয়তো তখন আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ মনে হয়েছিল, কিন্তু ডারউইনে মাঠে নামার পর টাইগাররা সেটাকেই বাস্তবে রূপ দিল। ওদিকে অধিনায়ক শান্ত দেশ ছাড়ার আগে প্রেস কনফারেন্সে বলেছিলেন সম্মান নিয়ে ফিরবেন। এরপর ডারউইনে ব্যাটে বলে দাপট দেখিয়ে পুরো ম্যাচ জুড়ে অস্ট্রেলিয়াকে চাপে রেখে শেষ পর্যন্ত সত্যি অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। শান্তর চাওয়া সেই সম্মান আর মিরাজের আত্মবিশ্বাস ডারউইনে এসে সত্যি হলো। বাংলাদেশ ইতিহাসের সাক্ষী হলো। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।